শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আব্দুর রহমান ইবনে আউফ আপনাকে গার্ড করে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত মিকদাদ আল্লাহ নবী খন্দকের জমিনে চলে গেলেন খন্দকের যুদ্ধের জন্য। আল্লাহ নবী সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বওয়া শুরু করে দেন, মাটিটা বইতে লাগলেন। আল্লাহ নবী নূরে বাদান শরীফে ধুলো লেগে গেল, মাটিটা লেগে গেল। হযরত মিকদাদ কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। একটা পাত্র একটু দুধ নিয়ে আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার কষ্ট সহ্য করা যায় না। হুজুর আপনি ক্ষুধার্ত হয়ে গিয়েছেন, হুজুর একটু পানি পান করে নেন, হুজুর একটু দুধ পান করে নেন। আল্লাহ নবী দুধের পাত্র কারণে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে গে, ও বাবা সাহাবারা, তোমাদের মায় মিকদাদ দুধ এনেছে, আসো আসো সবাই মিলে পার করে নি। আল্লাহ নবী ছোট্ট পাড়া পাত্র দুধ করা সাহাবাদের করে আল্লাহ নবী পার করে নে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সিজদা পড়ে জানাজার হয়ে গেলেন। হযরত মিকদাদ কাছে চলে গেলেন। হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে দেন, সিজদা থেকে মাথাটা তুলে নেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, এটা আমরা আপনাকে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে গার্ড করে রেখে যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার। তখন হুজুরের কাছে দাঁড়িয়ে বলে, হুজুর আমি আব্দুর রহমান ইবনে আউফ, শরীরে যতক্ষণ আমার জান থাকে আপনার পাশে দাঁড়িয়ে যুদ্ধ করবো। সুবহানাল্লাহ বলে। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো মানা, এটার নাম হলো মহাব্বত। হুজুরের মাকাম বোঝো না, হুজুরের আদব বোঝো না, হুজুরের ভালোবাসা জানো না। হাদিস শরীফের কিতাব এসেছে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হুজুরের সাহাবী বললে قال ان هذا ملك لم ينزل الارض قط قبل هذه الليله। হুযায়ফা এই যে ফেরেশতা, উনি একদিকে দেখিয়ে বলতে আমাদের নবী এই যে ফেরেশতা, উনি এর আগে এই রাতের আগে উনি দুনিয়ায় কোনোদিন আসেন নাই, প্রথম এসেছেন। কেন? উনি এসেছে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে, আমি নবী আমাকে একটু সালাম দেবে বলে। জোরে বল ফেরেশতারা হুজুরের দরবারে এলে আল্লাহ পাকের অনুমতি লাগতো হুজুরকে সালাম দিতে চাইলে। জোরে বলো, আর কি জোরে বলা গেল না? আর আমাকে একটা খবর দেবে বলে এসেছে, মানে হুজুরের দরবারে ফেরেশতারা এলো, আল্লাহ পাকের অনুমতি লাগতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা হুজুরের মাকামই বোঝে না, এরা আমাদের নবীর সম্মানই বোঝেন। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা যাক আল্লাহ আমাদের মজবুত রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে হুজুরকে ভালোবেসে আল্লাহ আমাদের সকলকে আমাদের জীবন কাটাবার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। ঈমান আর আকীদা আর মহব্বতের জায়গায় মজবুত হয়ে যায়। আখির জামানা চতুর্দিকে একটা ফিতনা হয়ে গেছে। আজকে এই মাহফিলে বসেছে আমাদের ভবানীপুর মাদ্রাসার মাহফিল, এখান থেকে খালেস দিলে ঘরে চলে যায়। তওবা করে যদি ঘরে যেতে পেরেছেন জানবে আজকে মাহফিলটা আল্লাহ আমাদের কায়ামত একটা নাজাতের জারিয়া করে দেবে। জোরে বলা, আর কি জোরে বলা গেল না? তবে জানবেন আল্লাহ ভালোবাসেন বলেই কিন্তু বসিয়েছে। আল্লাহ না ভালোবাসা আজকে মাহফিলে বসতে পারতাম না। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তওবা করার আল্লাহ সুযোগ করে দেয়। মাইয়াতুল্লাহু ফাহুয়াল মুহতাদি, মাইয়াতুল্লাহু ফাহুয়াল মুহতাদি। আল্লাহ বলে আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত। তার মানে আজকে আল্লাহ আমাদের এখানে বসিয়েছেন, মানে আল্লাহ আমাদের হেদায়েত দেবেন বলেই বসিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন।
কিছু হলো নিয়ে ঘরে যান। যারা তওবা, যারা ইস্তেগফার করেছে তাদের থেকে শিক্ষা নেন। জীবন তৈরি করেছেন যারা, তাদের থেকে দেখেন জীবন তৈরি করে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক আমার দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ হুজুরের জীবনী পড়েন, কি জীবন তৈরি করেছেন, কিভাবে জীবনকে উনি কাটালেন। আজকে জানার নাম, জানার সম্মান, জানার দরজা, জানার ইজ্জত আল্লাহ এত আলা করে দিয়েছে। আজও যিনি কোটি কোটি মানুষের অন্তরে ভালোবাসার জায়গায় আজও জায়গা করে আছেন, জোরে বলে আর একটু জোরে বলা গেল না। যারা পীর ছিলেন কলকাতা মানিকতলা কুতুবুল ইরশাদ রাসূলের নওয়াব হযরত সুফি ফাতি আলী ভাই সি রাহমাতুল্লাহ, ওনার সোহবত থেকে দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বসতেন। হযরত সুফি ফাতি আলী ভাই সি যাকে আল্লাহ ফারসি কবি করেছে, ফারসি কবি যিনি ফারসিতে বই লিখেছিলেন দেওয়ানে ওয়াইসি বলে। সুফি ফাতি আলী ভাই সি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী পড়লে পাবেন। আমার আগে জিকিরে মাহফিলে আমার বাপজান বলছিলেন ফতেহ রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ ওয়াসিল্লাহ